গোঘাটে বন্যা পরিস্থিতির নতুন করে অবনতি না হলেও এখনও জলমগ্ন বেশ কিছু এলাকা। তবে আতঙ্ক বাড়ছে খানাকুলে। গত বছর বন্যায় ভেঙে যাওয়া একাধিক বাঁধ নির্মাণের কাজ এখনও শেষ হয়নি। মুন্ডেশ্বরী রূপনারায়ণ নদীর জল বাড়ায় ফের আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। আমাদের এখানে শিলাপতির জল ঢুকে এখন তো আমাদের চাষের ফসল তো সমস্তই নষ্ট হয়ে গেছে। আমাদের এখানে পরিস্থিতি খুবই খারাপ। এই আষাঢ় মাসের এই প্রথমে শুরু, তাতে যদি এত বন্যা ঘাটালে শিলাপতি ঠেলেই বন্যাটা বেশি হয়েছে, নাহলে এতটা বন্যা। বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে সবে, কিন্তু জলস্তর বেড়ে বাঁধ ভেঙে গেলে পথে বসতে হবে আশঙ্কায় খানাকুলের বাসিন্দারা। তার ফলে তো বাঁধ ভেঙে গেলে তো এই তো ভাঙবো তো করছে, আমাদের এই বাস্তুটুকুও চলে যাবে। সেই বাঁধ ভাঙা যে হয়েছে 1 বছর হতে যায়, বাঁধও এখনো কমপ্লিট হয়নি। আমাদের যে বাস্তু বাড়ি চলে গেছে, আমাদের নিজস্ব কোনো আর জায়গা নেই। কি করবো বলো দেখিনি, রান্না খাওয়া একটু ঝড় জল হলে গ্যাস কেনার পয়সা নেই। হ্যাঁ, তাহলে আমরা কোথায় থাকবো, কোথায় দাঁড়াবো এইসব নিয়ে? আমরা তাহলে 1 বছর বলছি। যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতের কাজ শুরু করেছে প্রশাসন। বাঁধ বাঁচাতে প্রশাসনের সঙ্গে হাত লাগিয়েছেন এলাকার বাসিন্দারাও। খানাকুলে বন্যা পরিদর্শনে এসে বাঁধ নির্মাণের কাজে দেরির জন্য বিরোধীদের উস্কানিকেই দায়ী করেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। যে বাঁধগুলো অলরেডি ভেঙে গেছে, আমাদের বিডিও এবং ওসি জয়েন্টলি তারা দেখবে, যেহেতু ওই জায়গাগুলো অনেক সময় অপোজিশনরা বদমাইশি করছে, উত্তপ্ত করার চেষ্টা করছে। ওনারা তো বন্যা ছাড়া আর দেখতে পান না। বন্যার সময় আসেন, এক হাঁটু জলে পাডোবান চলে যান। রাজ্য সরকারের কোনো মন্ত্রীর দেখা থাকে না। যখন বন্যা হয় তখন আসে, কোনো সময় মুখ্যমন্ত্রীকে দেখি, এখন ফিরহাদ হাকিমকে দেখছি, আরও অন্যান্য মিনিস্টাররা আসছে। কিন্তু বন্যা, গত বছর বন্যা হয়েছে, বন্যার পর থেকে খানাকুলের প্রত্যেকটি নদী বাঁধ ভাঙা অবস্থায় ছিল। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় খানাকুলের ধান্যঘড়ি, কুমারচক, হানুয়া সহ একাধিক এলাকায় বাঁধ নির্মাণের কাজ চলছে। কিন্তু যে হারে জল বাড়ছে তাতে আদৌ বাঁধ রক্ষা করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয়ে খানাকুলবাসী। আরামবাগ থেকে তুহিন পাত্রর রিপোর্ট, NKTV বাংলা।